বন্ধুরা গুড মর্নিং। তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন তো 8:30 বেজে গেছে। তো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে এসে এত দেরি করে ঘুমের থেকে উঠছি, আর এখন তো ভাই চলে যাবে টিউশনে, আর আমি যাব জমিতে কয়েকটা লাউয়ের ডগা আনতে। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো আমাদের জমিগুলো, আর আলু গাছ দেখাবো। তো আমিও যাচ্ছি এখন অনেক দিন পরে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাইয়ের কি কেরামতই, বালতিতে পাইপ ঢুকিয়ে মুখ দিয়ে জল টেনে এখানে জল ফেলছে। এইসব দুষ্টামি করে সকালবেলা উঠেই। মা এখানে দেখো উঠান লেপছে। আর বাপের বাড়ি এসে এত আলসি ধরেছে যে ব্লগ করতেও ইচ্ছে করছে না। ঘুমের থেকে উঠছে এত লেট করে, আর কোনো কাজও করছি না। কি ব্লগে কি দেখাবো? কাজ না করলে আর কি দেখাবো? আমি তো ডেইলি ব্লগ করি। তো এখন আমি দেখো আমাদের জমিতে চলে এসেছি। এই যে এখানে লাউ গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে। আমার এই ব্লগটা 20 দিন আগের। আর ওদিকে কাকু জমিতে যাচ্ছে জল দেওয়ার জন্য। অসুস্থতার কারণে ব্লগ শেয়ার করতে পারিনি। এখন চারিদিকটা দেখো পুরো সবুজে সবুজে ঘেরা। আর কয়েকদিন পরেই তো সব আলু তুলে ফেলতে হবে। গাছগুলো মানে অনেকটাই বড় হয়ে গেছে, আর 10-15 দিন পরের থেকেই আলু তোলা শুরু হয়ে যাবে। ওমা, এদিকে দেখি আমার ফোনের চার্জও 10% চলে এসেছে। সকালে উঠে তো আর ফোন চার্জে দেইনি। তো এদিকে দেখো অনেকগুলো ডোকা তুলে নিয়েছি। এখন গিয়ে মাকে অল্প সবজি কেটে দেব, আর মা রান্না বসাবে। তো এদিকে সবজি কাটার ভিডিও করতেই পারিনি। মাঝে মধ্যে আমার এরকম হয়, ভিডিও অন না করে মোবাইল রেখে দেই। তো তারপরে আমি চলে এসেছি ধান ঘাটতে। তো মা অনেকগুলো ধান সেদ্ধ করেছে, একেবারে 3-4 মণ হবে। তো প্রথমে 2 দিন তো একদমই কুয়াশা ছিল, রৌদ্রই ওঠেনি। তো আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে। তো সবগুলো ধান দেখো মেলে দিয়েছি সকালে আমি আর মা মিলে। তো এখন আমি একটু ঘেটে দিচ্ছি, মা যেহেতু বাড়িতে কাজ করছে। আর এদিকে কাকি আমাকে দেখো কত সুন্দর কুল দিয়েছে, আর এই কুলটা খেতে অনেক মিষ্টি। আর এই কুলটা আমরা যে দাদার কাছে ভূগোল টিউশন পড়তাম, ওই দাদাদের গাছের। কাকু নিয়ে এসেছে, বলছিল কাকি যে ওই দাদাদের গাছের থেকে নিয়ে এসেছে। এদিকে আমি বড় মার সাথে গল্প করতে করতে এখানে ধানগুলো ঘাটা দিচ্ছিলাম। আর একটু পরে ভাইও চলে এসেছে, আর ভাইও দেখো এখন বেশ সুন্দরভাবেই ঘাটতে পারে। আর ওর তো সবসময় দুষ্টামি। বাড়িতে এসে দেখি মা চাল ঝাড়ছিল। তো আমি একটু এখন ঝাড়ছিলাম। আমি খুব একটা ভালো পারি না, আগের থেকেও কোনোদিন অত ঝাড়িনি, মাই সব করতো, কিন্তু কাজ চালানোর মতো অল্প অল্প পারি। তো মা আবার গেছে ধানের ওখানে, ধানগুলো পুরোটা উল্টিয়ে দেবে। তো রোদটা যেহেতু ভালোই ছিল, বারবার ভালো করে ঘাটা না দিলে তো শুকাবে না। আর এদিকে আমি চালগুলো ঝাড়ছিলাম যতটা বাকি ছিল। আর এদিকে ভাই আমার ভিডিও করে দিচ্ছিল, ভাইকে বলে দিচ্ছিলাম এইভাবে করে দে এভাবে করে দে। আর বিকেলবেলা দেখো ভাইয়ের বান্ধবীরা চলে এসেছে খেলতে, আর ওরা লজ্জা পাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।